প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোষে দেখি 23.3-এর 3-এর দাগের অঙ্কগুলো করব। এটা আমার পার্ট 3 ভিডিও হবে। 3-এর দাগের অঙ্কের প্রথমে কি বলা আছে আমরা আগে দেখে নিই। লেখা আছে তাহলে 3-এর নাম্বার 3 3-এর 1 কি আছে? sec থিটা প্লাস tan থিটা সমান 2। sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত, বা tan থিটার মান বের করতে বলেছে। ওকে, আমরা একটা ফর্মুলা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আমরা একটা ফর্মুলা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটা একটা সূত্র আছে, বা আমরা যেখানে সূত্র ছিল সেখানে লেখা ছিল, বইতে তোমাদের সূত্র আছে দেখবে, sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, আবার cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা সেখান থেকে লিখেছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানে লিখতে হবে আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস, ঠিক আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব, বা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1 আছে এখানে, ঠিক আছে। এর মধ্যে আমি sec থিটা প্লাস tan থিটার মান জানি 2, তাহলে এখানে লিখে দেবো 2। যেহেতু sec থিটা প্লাস tan থিটার মান এখানে 2 দেওয়া আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে দিয়ে কি হবে, যা আছে তাই লিখে দেবো, sec থিটা মাইনাস tan থিটা সমান 1, বা sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। এখানে এই 2টা ভাগ চিহ্ন এদিকে এসে 2 হয়ে গেল। তাহলে নির্ণেয় মান সমান হলো 1/2। আমাকে যেহেতু মান নির্ণয় করতে বলেছে, নির্ণেয় মান সমান 1/2। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবার আমি এটা মুছে দিচ্ছি। এরপরে 3-এর 2-এর দাগের অঙ্ক। 3-এর 2-এর দাগের অঙ্কে কি আছে? 3-এর 2-এর দাগের অঙ্ক আছে cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 - 1। দেখো, cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 - 1 হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান কত? ঠিক আছে, তাহলে আমি এখানে আমরা ফর্মুলাটা কি জানি, আগের অঙ্কটাতে যেমন ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তেমনি ভাবে এটাও হবে cosec স্কয়ার থিটা। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটা সূত্র, ঠিক আছে। তাহলে এটাও তেমনি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা কি করব, সূত্র ধরবো বা লিখি, cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা সমান 1 আছে। এবার দেখো, cosec থিটা মাইনাস cot থিটার মান, cosec থিটা মাইনাস cot থিটার মান দেওয়া আছে √2 + 1 - 1 দেওয়া আছে, √2 - 1। তাহলে এখানে লিখবো cosec থিটা
প্লাস কট থিটা ইন্টু এখানে হবে √2 - 1 সমান সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 1/√2 - 1, ওকে। বা এখানে লিখব কোসেক থিটা প্লাস কট থিটা, এইখানটা একবারে করোনিলেশন করে দিচ্ছি √2 - 1, তাহলে এখানে একটা √2 + 1 লিখতে হবে, তাহলে উপরেও লিখতে হবে √2 + 1, ওকে। তাহলে এখানে সমান সমান হবে √2 + 1, এটা হবে √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান সমান, দেখো √2 + 1 এখানে হবে 2 - 1, 2 √2 হোল স্কয়ার মানে 2, তাহলে এখানে সমান সমান হবে √2 + 1। তাহলে নির্ণেয় মান কি হলো? নির্ণেয় মান হচ্ছে √2 + 1, ওকে। তাহলে বোঝা গেছে যে প্রথমে cos থিটা মাইনাস কট থিটার মান দেওয়া ছিল, সেটা সমান ছিল যে √2 - 1, সেখান থেকে আমরা ফর্মুলা এসছি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলেছি, তারপরে যে মানটা দেওয়া ছিল সেটা এখানে বসিয়েছি, তারপরে মানটাকে সমান চিহ্ন ওদিকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর ওটাকে করোনিলেশন করেছি, নেওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে যে নির্ণেয় মান, ওকে। নেক্সট, এরপরে আছে 3-3 3-3 দাগের অঙ্ক। 3-3 দাগের অঙ্ক কি আছে? সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কত? এটা মান বের করতে বলেছে। এক্ষেত্রে আমরা একটা সূত্র কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করব, লিখব আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, ওকে। এটা আমাদের জানা আছে। তাহলে আমরা যদি এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় আনি কি হবে? তোমরা জানো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এটা a এটা b, আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি আসবে? সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1 আছে, এবং এটার মানও দেওয়া আছে 1, তাহলে এখানে লিখছি 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1, ওকে। তাহলে এখানে এবার আমরা লিখতে পারি বা -2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1 - 1, অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার মানে 1, 1টাকে সমান চিহ্ন ওদিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে, যেহেতু এটা +1 আছে, ওকে। বা আমরা একবার লিখে দিচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0/-2 সমান সমান 0। অতএব নির্ণেয় মান কি দাঁড়ালো? নির্ণেয় মান সমান সমান 0, ঠিক আছে। নির্ণেয় মান সমান সমান 0 দাঁড়ালো, একদম সিম্পল অঙ্ক। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমানও 1, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, আমরা 3-4টায় যাব।
3/4 কি বলা আছে, tan থিটা প্লাস cot থিটা সমান 2, tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটা সমান সমান কত, এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এই অঙ্কটা এখানে লিখছি, tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2 আছে। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এখানে হোল স্কয়ার দিতে হবে, এখানে হোল স্কয়ার দিতে হবে, এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি হয়। a প্লাস বি হোল স্কয়ারটাকে আমরা এরকমও লিখতে পারি, যখন থাকে a প্লাস বির হোল স্কয়ার সমান সমান লিখতে পারি a মাইনাস বির হোল স্কয়ার প্লাস 4ab। এক্ষেত্রে কোনটা, এক্ষেত্রে a হচ্ছে tan থিটা আর b হচ্ছে কোনটা, cot থিটা। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, a মাইনাস বি অর্থাৎ tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার, এই হোল স্কয়ার আছে এখানে হোল স্কয়ার দিলাম, প্লাস 4 a মানে কত tan থিটা ইন্টু b মানে কত cot থিটা সমান সমান কত 4। ওকে, দেখো এখানে tan আর cot, আমরা জানি tan এর অপোজিট হচ্ছে cot, tan থিটা সমান সমান 1/cot থিটা কিংবা 1/cot থিটা সমান সমান tan থিটা। তাহলে আমি cot থিটার জায়গায় যদি 1/tan থিটা লিখতাম tan tan কেটে যেত। ঠিক আছে, ওকে। এইবার এখানে আছে tan থিটা মাইনাস cot থিটা, tan থিটা মাইনাস cot থিটা স্কয়ার সমান সমান এই 4টা ওদিকে চলে গেল। ওকে, তাহলে এবার যদি আমরা এখানে আবার লিখি, কি লিখব, tan থিটা মাইনাস cot থিটা সমান সমান 0, 0-এর উপর রুট চলে গেলে তো 0ই হবে। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় মান সমান সমান 0, অর্থাৎ tan থিটা মাইনাস এর মান করতে বলেছিল 0। ওকে, এরপরে আছে, এটা মুছে দিই আগে, তারপরে 3/3 পর্যন্ত হয়ে গেল, 3/4 সরি এটা 3/4 হয়ে গেছে, 3/4 চেঞ্জ করতে ভুলে গেছিলাম, এটা হবে 3/5 হবে, 3/5। 3/5 নম্বর অঙ্ক কি লেখা আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7/13। সাইন থিটা মাইনাস cos থিটা সমান সমান 7/13 হলে সাইন থিটা প্লাস cos থিটা সমান কত, সাইন থিটা প্লাস cos থিটা সমান সমান কত, এটা আমাকে জিজ্ঞেস করেছে। আমরা সেই আগের সূত্রটা অ্যাপ্লাই করব, যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এখানে লিখে দেবে আমরা জানি। ঠিক আছে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, তেমনি ভাবে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি লিখেছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা যদি মাইনাসে লিখি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে a কোনটা, a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা cos থিটা সমান সমান 1 রয়েছে, তাই তো। এবার এইটার মান কত, এইটা
7/13 বা এখানে লিখতে পাচ্ছি 7/13 এর হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1। ওকে, বা আমরা লিখছি 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1 মাইনাস 7/13। 7 স্কোয়ার মানে কত? 49। 49/13 মানে কত? 169। ওকে, হয়ে গেল। বা আমরা এখানটা আরেকবার লিখে রাখি টু সাইন থিটা কস থিটা, এটা লসাগু করলে 69, এখানে হবে 169 মাইনাস 49। বা আমরা এখানে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 120/169। এটা হয়ে গেল। এবার আমাদের এখন উত্তরটা বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা আবার সূত্রটা যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা সূত্র। এবার এটা আমার কি প্লাসের মান চাই। আমি যদি এই সূত্রটাকে চেঞ্জ করি, যদি এইখানটা প্লাস লিখি তাহলে আমাকে এখানটা লিখতে হবে মাইনাস। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা লিখবো কি, বা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান সমান 1। ওকে, দেখো বা এখানটা যা আছে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস এটার মান কত পেয়েছি? 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান পেয়েছি 120/169 সমান সমান 1। বা এখানে আমরা লিখছি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস 120/169। বা সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান রুট ওভার, এটা এলসিএম করলে 169, এখানে হবে 169 প্লাস 120। বা সাইন থিটা প্লাস কস থিটা সমান কত হবে? 289/169, এটা সমান সমান হবে 17/13। ওকে, তাহলে নির্ণয় মান কি দাঁড়ালো? নির্ণয় মান সমান সমান 17/13। ওকে, তাহলে আমরা 5-এর অঙ্কটা করলাম। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা 3-এর ভিডিওটা করলাম। 3-এর পার্ট 3 ভিডিওটা আমরা কোথা থেকে শুরু করি? পার্ট 3 থেকে শুরু করে 1 থেকে শুরু করে আমরা 3-এর 1 থেকে শুরু করে 3-এর 5 পর্যন্ত আমরা পার্ট 3 ভিডিওটা করলাম। এবার পরেরটা আমরা পার্ট 4 পরের অঙ্কগুলো পার্ট 4 ভিডিওতে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।